খুবই সুপার ফ্রেশ কন্ডিশন। আমি 100% ভালো হলে কিনি, না হলে কিনি। আর অনেক কাস্টমার আমাকে বলছিল ওটা বিক্রির পরে যে ভাই অ্যাকোয়া প্লেট দিয়েন, তো ওনারা আজকের এই ভিডিও দেখে ইনশাল্লাহ আশা করি ফোন দিবে। এই জাপানি স্টিকারগুলা এবং সামনের নাম্বার প্লেট দেখাইছিলাম, পিছনের নাম্বার প্লেটও দেখেন। ফারুক ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবু ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ খুব ভালো রাখছে ইনশাল্লাহ। আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই। শোরুমের অ্যাড্রেসটা টিএ অটো, বাড়ি নাম্বার 25, রোড নাম্বার 2, ব্লক সি, কাদেরাবাদ হাউজিং, মোহাম্মদপুর, ঢাকা। আজকে কি সুন্দর গাড়ি দেখাবেন ভাই? অনেক ছোট্ট একটা খুব পছন্দের গাড়ি দেখাবো। খুব কিউট গাড়ি দেখা যাচ্ছে। জি, টয়োটা অ্যাকোয়া। টয়োটা অ্যাকোয়া, জি 2013 মডেলের, রেজিস্ট্রেশন হলো 2018-তে। কন্ডিশনটা কি ভাই? খুবই সুপার ফ্রেশ কন্ডিশন। কালারটা কি অরিজিনাল কালার? 100% অরিজিনাল। অসাধারণ কালার। জি অবশ্যই। এর আগেও মনে হয় আপনি একটা বিক্রি করছেন। দুইটা। আমি 100% ভালো হলে কিনি, না হলে কিনি। আর অনেক কাস্টমার আমাকে বলছিল ওটা বিক্রির পরে যে ভাই অ্যাকোয়া প্লেট দিয়েন, তো ওনারা আজকের এই ভিডিও দেখে ইনশাল্লাহ আশা করি ফোন দিবে। মানে কেননা জানে যে আমি ভালো না হলে অ্যাকোয়া কিনি না। হাইব্রিড গাড়ি তো, এটা ভালো না হলে কেনা সম্ভব না। আচ্ছা, এটা সবগুলোই ভালো কিনি, বাট হাইব্রিড গাড়ি আমি কিনি না অ্যাকোয়া ছাড়া। আচ্ছা, এটার কন্ডিশনটা কি ভাই? খুব সুপার ফ্রেশ কন্ডিশন ভাইয়া। আসেন সামনে থেকে দেখাই কি অবস্থা ভাই ফ্রন্ট সাইডটার? আসেন ফ্রন্ট সাইডটা দেখাই। এই সাইডে আসেন, অরিজিনাল প্রজেকশন হেডলাইট, জি। কোথাও একটা মাছির দাগ নেই। আচ্ছা আচ্ছা। এবং এই ফগ লাইটটা এগুলো অরিজিনাল গাড়ির সাথে গুলো। জি জি। একটা ইনস্টল করা আছে বাম্পার, লোহার বাম্পার, হ্যাঁ স্টিল বাম্পার। এই লোগোটা দেখেন, নাম্বার প্লেটটা দেখেন বাবু ভাই, ছোট্ট একটা স্কেচ নেই, মানে কোনো ভাঙাচুরা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। জি। এই সাইডেও সেম অবস্থা। আচ্ছা। এই সামনে একটা ছোট ট্যাপ আছে, অরিজিনাল কালার দেখে আমি করাইনি, একটু দেখা যান। জি জি। ছোট্ট একটা মানে একদম অরিজিনাল কালার ভাই এটা। 100% অরিজিনাল, এই জন্য করানো নেই, ছোট্ট একটু স্কেচ। টায়ারের সাপোর্টটা কিরকম? টায়ার নতুনের মতোই ভাই। এমআরএফ টায়ার, 4টা টায়ারই উনি নতুন লাগাইছে। নতুন লাগানো? জি, 4টা টায়ার এমআরএফ টায়ার লাগানো। ওকে। 4টা এক। জি। এবং এই যে দেখেন রিমোট কন্ট্রোল, মানে রিমোট দুটাই আছে। দুটো রিমোটই আছে। জি। এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল। এই যে জাপানি লোগো, জি, জাপানি স্টিকার, হিটার সেন্সর, বিআরটিএর স্টিকার, যেখানে যা থাকে এটার 100% আছে। এবং এটা যদি পুটিন দেখাতে পারে, গোইসাই যে দেখেন টিন বডি, মানে পুটিন দেখানো সম্ভব না। পুটিন নেই গাড়িতে, একদম জেনুইন অবস্থা, একেবারে জেনুইন অবস্থা আছে। আমি কিছুই করিনি, শুধু নিজে ওয়াশ করছি ছেলেকে দিয়ে। ভিতরটা ভাই প্যাডগুলা দেখেন, বেজ ইন্টেরিয়র। কম চলা গাড়ি নাকি ভাই এটা? খুবই না কম, কি মানে 64, হ্যাঁ 64,000 কিলো চলছে। আচ্ছা, খুব সুন্দর ভিতরটা, খুবই সুন্দর অবস্থাতে আছে। মনে হচ্ছে এটা রিকন্ডিশন গাড়ি। এই যে দেখেন, এই যে জাপানি যে স্টিকারটা থাকে ড্যাশবোর্ডে, এটাও আছে। এই যে এখানে দেখেন কালার কোড টোড, চেসিস, হ্যাঁ সব কিছু। এটা কি ফার্স্ট পার্টি মালিক ভাই? 100% ফার্স্ট পার্টি, এবং আমার খুব কাছের লোক। এটার ভিডিও দেখাতে পারবো। ওই কক্সবাজার যাওয়ার সময় 180 কিলো স্পিডে উঠাইছিল, ওটার ভিডিও আমাকে দিয়েছে। ভিডিও দেখা 180 কিলোমিটার, 180 কিলো স্পিড উঠাইছিল। এত স্পিড? হ্যাঁ। ওই সাইডটাও দেখেন, একেবারে ফকফকে, একদম কিউট গাড়ি ভাই। জি, খুবই কিউট। মানে পাঁচজন তো রিল্যাক্সে বসা যাবে। হ্যাঁ, আমার কাছে যে চাইছিল, যারা চাইছিল, ইনশাল্লাহ আশা করি এটা দেখার সাথে সাথে নেওয়া সম্ভব। এই জাপানি স্টিকারগুলা এবং সামনের নাম্বার প্লেট দেখাইছিলাম, পিছনের নাম্বার প্লেটও দেখেন। এখানে যদি কোথাও স্কেচ থাকবে, মানে সামনে স্কেচ থাকলে পিছনে না লাগায়, এর মানে এটাও 100% একুরেট আছে। এর মানে কোথাও মায়ের অ্যাক্সিডেন্ট হিস্ট্রির কোনো কাহিনী নেই। একবার মনোগ্রামটা দেখেন, টয়োটার লোগোটা, এবং এইচএনএস থেকে গাড়ি কিনছে। এইচএনএস এর গাড়িগুলো অবশ্যই ভালো হয়, সানসাবিল আর এইচএনএস। দেখেন স্টিকারটা ওদের ওঠে নাই, এখন এই অবস্থাতে আছে। এবং জাপানি যে স্টিকারটা, এই জাপানি স্টিকারটা ওঠে নাই। এখানে যদি রং করা হবে, স্টিকারটা নিচে নামে যাবে, মানে চেক করে নিতে পারবে কোথাও কোনো রং করা হয় নাই। এবং গাড়ির কন্ডিশনটা এতটাই ফ্রেশ, না দেখলে বোঝা সম্ভব না, মানে সামনাসামনি আসলে দেখলে বুঝবে। বাবু এই যে জয়েন্টগুলো একটু দেখান। এই যে জয়েন্টগুলো জাপান থেকে যে আইছে, প্রতিটা জয়েন্ট, মানে এগুলো রং করার কোনো পোস্টে ওঠা নেই। দেখেন এই কম্বলটা দেখেন, মানে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর অবস্থাতে আছে। আচ্ছা, খুব সুন্দর অবস্থায় আছে। এবং পিছনে অনেক স্পেসটাও কিন্তু অনেক স্পেস, অনেক কিছু রাখা যাবে। ভিতরটা একটু চেসিসটা দেখা দিই বাবু, দেখেন। আচ্ছা, একেবারে জাপান কন্ডিশন। এই যে জাপানি স্টিকারটাও আছে, জাপানি যে আঠাগুলো, মানে আরেকবার একটু দেখাই বাবু ভাই, এটা না দেখালে আমার ভালো লাগতেছে না। জি জি। মানে সোজা কথা 100% জাপান কন্ডিশনে আছে, একদম মাখন। জি জি। রাইট সাইড ভাই? রাইট সাইডও একেবারে ওই সাইডে যা আছে সেম অবস্থাতে আছে। বডির লাইন সুতা ধরে নিতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, মানে শুধু টিন, এটার মধ্যে কোনো পুটিন নেই, মানে জাপান কন্ডিশন। জি, দেখলেই পছন্দ হবে, যারা এক দেখায় পছন্দ করবে। জি, এক দেখায় ইনশাল্লাহ পছন্দ করবে। এর মধ্যে কিন্তু পুশ কন্ট্রোল আছে, হ্যাঁ আমি উঠে দেখাচ্ছি। দেখেন প্যাডটা কতটা ফ্রেশ, এই প্যাডটা বেশি ইউজ হয়। হ্যাঁ, এবং জি, এই 25 স্টারিং পুশ কন্ট্রোল, একটা সিডি প্লেয়ার লাগানো আছে। এবং ডাইসবোর্ডটা ভাইয়া দেখেন এতটা পরিষ্কার, মানে এত সুন্দর যে চিন্তার বাইরে। এই যেগুলোর মধ্যে নিকিল আছে, হ্যাঁ এগুলো নিকিল ইউজ করা হয়েছে, জাপানি করছে এগুলো। হ্যান্ডেলগুলো নিকিলের। আচ্ছা আচ্ছা।
এই কাবার লাগানো নাই, দেখেন স্টারিংটা মানে কতটা ফ্রেশ ভাইয়া, আচ্ছা, মানে খুব সুন্দর অবস্থাতে আলহামদুলিল্লাহ, মানে খুবই সুন্দর। চলেন এবার ইঞ্জিনটা দেখি। জি, বাবা এই যে দেখেন, এগুলো সব জাপানি স্টিকার ভাই। দেখেন না জাপানি স্টিকারগুলো, এখানে যদি রং হবে যে কোনো এক্সপার্ট নিয়ে আসবে, না বানায় নিয়ে চেক করবে, মানে রং হলে স্টিকারগুলো এইভাবে থাকবে না। ওকে, একটা হেডলাইটের কোথাও কোনো খুঁটি ভাঙা নেই এবং কোনো সার্ভিস করা হয় না হেডলাইট। আচ্ছা, এই যে জাপানিজ দেখেন, এই যে এখানে যে স্টিকারগুলো থাকে এইটা আছে, এখানে আছে, মানে সব এজ ইট ইজ একেবারে নতুন ইঞ্জিনের মতো। দেখেন হাইব্রিডটা দেখেন, আচ্ছা, আচ্ছা, চেসিস মাসেল একেবারে ফ্রেশ, একেবারে ফ্রেশ, একেবারে ফ্রেশ। সিসি হচ্ছে ভাই 1500। জি, তো এটা 1500 হাইব্রিড, হাইব্রিড। জি, জি। লিটারের মাইলেজটা তো ভালো পাওয়া যাবে, 20 প্লাস পাবে এটা। 20 প্লাস জি ভাই, 2013 মডেল। জি, 13 মডেল, 18তে রেজিস্ট্রেশন, ফার্স্ট পার্টি ইউজ করছে। যেহেতু ভাই এটা আপনার নিজের বাড়ি, নিজের শোরুম, জি, প্রাইসটা একটু কমে বলে দেন। প্রাইসটা ভাই আমি মোটামুটি কমিয়ে দিই, আমি ভালো গাড়ি ছাড়া কিনি না, আর ভালো গাড়ি কিনলে দাম একটু বেশি লাগবে, কিন্তু তারপরও আমি লাভ কম করে প্রাইসটা একটু কমিয়ে দিই। এটার প্রাইসটা পড়বে ভাই 13,80,000 টাকা। 13,80,000 টাকা। জি, এটা আস্কিং প্রাইস। আজকের প্রাইস আসলে কিছুটা কমাবে। আপনার মোবাইল নাম্বারটা বলে দেন। 01711 3 694। ভাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা, আপনি ভালো থাকবেন ইনশাআল্লাহ।